মৃত্যু আমরা সবাই যাকে ভয় পাই, কিন্তু যদি বলি মৃত্যু বলে আসলে কিছুই নেই। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, আর তখন ঋষি সনত সুজাত এমন এক সত্য কথা বলেছিলেন যা শুনলে আপনার জীবন বদলে যাবে। তিনি বলেছিলেন, অজ্ঞানতাই আসল মৃত্যু, আর জ্ঞান অমৃত। আজকের এই ভিডিওতে আমরা জানব জীবন, মৃত্যু আর আত্মার সেই চরম রহস্য। সংক্ষিপ্ত মহাভারত কথা উদ্যোগ পর্ব। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে ব্রহ্ম ঋষি সনত সুজাতের উপদেশ। ধৃতরাষ্ট্র বললেন, বিদ্বান, মৌন কাকে বলে? বাক সংযম এবং পরমাত্মার স্বরূপ, এই দুটির মধ্যে মৌন কোনটি? আপনি মৌনভাবের বর্ণনা করুন। বিদ্বান ব্যক্তিরা কি মৌনের দ্বারা মৌনরূপ পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে? হে মুনি, জগতে লোকে কিভাবে মৌন আচরণ করে? সনত সুজাত বললেন, রাজন, যেখানে মনের সঙ্গে বাণীরূপ বেদ পৌঁছাতে পারে না, সেই পরমাত্মাকেই মৌন বলা হয়। তাই সেটিই মৌনস্বরূপ। বৈদিক এবং লৌকিক শব্দাবলীর যেখান থেকে উদ্ভব হয়েছে, সেই পরমেশ্বরকে তন্ময়ভাবে ধ্যান করলে তিনি প্রকাশিত হন। ধৃতরাষ্ট্র বললেন, যে ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ জানে এবং পাপ করে সে পাপে লিপ্ত হয় কিনা? সনত সুজাত বললেন, রাজন, আমি তোমাকে মিথ্যা বলছি না। ঋক, সাম অথবা যজুর্বেদ কোনো পাপাচারী অজ্ঞান ব্যক্তিকে তার পাপ কর্ম হতে রক্ষা করে না। যে কপটতাপূর্বক ধর্ম আচরণ করে, সেই মিথ্যাচারীকে বেদ পাপ হতে উদ্ধার করে না। পাখির ডানা গজালে সে যেমন বাসা ছেড়ে উড়ে যায়, তেমনি অন্তকালে বেদও তাকে পরিত্যাগ করে। ধৃতরাষ্ট্র বললেন, বিদ্বান, ধর্ম ব্যতীত বেদ যদি রক্ষা করতে সক্ষম না হয়, তাহলে বেদবেত্তা ব্রাহ্মণগণের পবিত্র হওয়ার কথা কেন চিরকাল ধরে চলে আসছে? সনত সুজাত বললেন, মহানুভব, পরমাত্মার নাম এবং স্বরূপেই বিশেষরূপে এই জগতে প্রতীত হয়। বেদ এই কথা বিশেষভাবে নির্দেশ করেছেন, কিন্তু বাস্তবে এর স্বরূপ এই বিশ্বের থেকে বিশিষ্ট বলা হয়েছে। তার প্রাপ্তির জন্যই বেদে তপ এবং যজ্ঞের প্রতিপাদন করা হয়েছে। এই তপ এবং যজ্ঞাদির দ্বারা ওই সকল ক্ষত্রিয় বিদ্বান পুরুষ পুণ্য লাভ করেন। তারপর সেই পুণ্য দ্বারা পাপ নষ্ট হলে জ্ঞানের প্রকাশ দ্বারা তিনি নিজ সচ্চিদানন্দ স্বরূপের সাক্ষাৎ লাভ করেন। বিদ্বান ব্যক্তি এইভাবে জ্ঞানের সাহায্যে আত্মাকে লাভ করেন। না হলে ধর্ম, অর্থ ও কামরূপ ত্রিবর্গ ফলের ইচ্ছা রাখায় সে ইহলোকে করা সমস্ত কর্মগুলি সঙ্গে নিয়ে পরলোকে ফল ভোগ করে এবং ভোগ সমাপ্ত হলে পুনরায় এই সংসার চক্রে ফিরে আসে। ইহলোকে তপস্যা করা হয় এবং পরলোকে তার ফল ভোগ করা হয়, কিন্তু অবশ্য পালন করার উপযুক্ত তপস্যায় স্থিত ব্রহ্মবেত্তা পুরুষ এই লোকেই তার জ্ঞানরূপ ফল প্রাপ্ত হন। ধৃতরাষ্ট্র বললেন, মুনিবর, একই তপে কখনো বৃদ্ধি কখনো ক্ষতি কীভাবে হয়? আপনি এমনভাবে বলুন যাতে আমি ভালোভাবে বুঝতে পারি। সনত সুজাত বললেন, যা কোনো কামনা বা পাপরূপ দোষে যুক্ত নয়, তাকে বিশুদ্ধ তপ বলা হয়। সেই তপই শুধুমাত্র ঋদ্ধ এবং সমৃদ্ধ হয়ে থাকে। কিন্তু যখন সেই তপে কামনা বা পাপরূপ দোষের সংসর্গ ঘটে, তখন তার হানি হতে থাকে। রাজন, তুমি আমাকে যা কিছু জিজ্ঞাসা করছো, সেগুলি সবই তপস্যামূলক। তপ থেকেই প্রাপ্তি হয়। বেদবেত্তা ব্যক্তিগণ এই তপ থেকেই পরম অমৃত বা মোক্ষ লাভ করেন। ধৃতরাষ্ট্র বললেন, হে মহাভাগ, আমি দোষরহিত তপস্যার কথা শুনেছি। এবার তপস্যায় যে দোষ থাকে তার কথা বলুন, যাতে আমি এই সনাতন গোপনীয় তত্ত্ব জানতে পারি। সনত সুজাত বললেন, রাজন, তপস্যার ক্রোধ ইত্যাদি 12টি দোষ থাকে।
এবং 13 প্রকারের ক্রূর মানুষ হয়ে থাকে। পিতৃপুরুষ এবং ব্রাহ্মণদের ধর্মাদি 12টি গুণ শাস্ত্রে সুপ্রসিদ্ধ: কাম, ক্রোধ, লোভ, মোহ, অসন্তোষ, নির্দয় ভাব, পরদোষ দর্শন, অভিমান, শোক, স্পৃহা, ঈর্ষা ও নিন্দা। মানুষের এই 12টি দোষ সর্বদা পরিত্যাগ করা উচিত। নরশ্রেষ্ঠ, ব্যাধ যেমন মৃগকে শিকারের জন্য তার পিছনে ধাবমান হয়, তেমনি এইসব এক একটি দোষ মানুষের স্বভাবে ছিদ্রপথে তার উপর আক্রমণ চালায়। নিজের সম্বন্ধে অহংকারী, লোলুপ, নিরন্তর ক্রোধযুক্ত, চঞ্চল, গর্বিত এবং আশ্রিতকে রক্ষা করে না। এই 6 প্রকারের মানুষ পাপী হয়। এরূপ ব্যক্তি মহাসংকটে পড়লেও নির্ভয় হয়ে এসব পাপ কর্মের আচরণ করে। সর্বদা সংভোগে আকাঙ্ক্ষিত, বিষম ব্যবহারকারী, অত্যন্ত মানী, দান করে অনুতপ্ত, অত্যন্ত কৃপণ, অর্থ ও কামের প্রশংসাকারী, স্ত্রী দোষযুক্ত, এই 7 এবং আগের 6 সর্বমোট 13 প্রকারের মানুষকে নৃশংস বর্গ বলা হয় বা ক্রূর সম্প্রদায় বলা হয়। ধর্ম, সত্য, ইন্দ্রিয় নিগ্রহ, তপ, মৎসরতার অভাব, লজ্জা, সহনশীলতা, কারো দোষ না দেখা, যজ্ঞ করা, দান দেওয়া, ধৈর্য এবং শাস্ত্রজ্ঞান, এই 12টি হল ব্রাহ্মণদের ব্রত। যে এই 12টি ব্রতের বা গুণের উপর নিজ প্রভুত্ব বজায় রাখে, সে সমস্ত পৃথিবীর মানুষকে নিজ অধীন করতে পারে। এর মধ্যে 3, 2 অথবা একটি গুণেও যে যুক্ত, তার কাছে সর্বপ্রকারের ধন থাকে, তাই বুঝতে হবে। দম, ত্যাগ এবং আত্মকল্যাণে প্রমাদ করা উচিত নয়। এই 3এই অমৃত বাস করে। যিনি বুদ্ধিমান, তিনি বলেন এই গুণগুলি সত্যস্বরূপ পরমাত্মামুখী করে, অর্থাৎ এগুলি পরমাত্মাকে প্রাপ্তি করায়। দম অষ্টাদশ গুণসম্পন্ন। নিম্নলিখিত 18টি দোষ পরিত্যাগ করাকেই 18টি গুণ বলে জানতে হবে: কর্তব্য অকর্তব্যে বিপরীত ধারণা, অসত্য ভাষণ, গুণাদিতে দোষ দৃষ্টি, স্ত্রী বিষয়ক কামনা, সর্বদা অর্থ উপার্জনে ব্যাপৃত থাকা, ভোগ ইচ্ছা, ক্রোধ, শোক, তৃষ্ণা, লোভ, পরচর্চা, ঈর্ষা, হিংসা, সন্তাপ, চিন্তা, কর্তব্য বিস্মৃতি, বাজে কথা বলা এবং নিজেকে বড় বলে ভাবা। যারা এইসব দোষমুক্ত, তাদের সৎপুরুষ বা জিতেন্দ্রিয় বলা হয়। অহংকারের 18টি দোষ। আগে যে দমের বিপর্যয়ের কথা বলা হয়েছে, সেগুলিকেই অহংকারের দোষ বলা হয়। পরে এর পৃথক দোষের কথাও জানানো হবে। ত্যাগ 6 প্রকারের এবং তা অতিশয় উত্তম, কিন্তু এগুলির তৃতীয়টি অর্থাৎ কাম ত্যাগ করা অত্যন্তই কঠিন। এটি পালন করলে মানুষ নানা দুঃখ থেকে অবশ্যই মুক্তি লাভ করে। কাম ত্যাগের দ্বারা সব কিছু জয় করা সম্ভব। রাজেন্দ্র, সর্বশ্রেষ্ঠ 6 প্রকার ত্যাগ হল লক্ষ্মী লাভ করে হর্ষোৎফুল্ল না হওয়া, প্রথম ত্যাগ; হোম যজ্ঞ এবং জলের কুয়া বা পুষ্করণী তৈরি করা, তাতে অর্থ ব্যয় করা, দ্বিতীয় ত্যাগ; সর্বদা বৈরাগ্যযুক্ত হয়ে কাম ত্যাগ করা, তৃতীয় ত্যাগ। এরূপ ত্যাগীকে সচ্চিদানন্দ স্বরূপ বলা হয়, তাই এই তৃতীয় ত্যাগটি খুবই বিশিষ্ট। এরূপ ত্যাগীকে সচ্চিদানন্দ স্বরূপই বলা হয়। পদার্থ ত্যাগে যে নিষ্কাম ভাব আসে, স্বেচ্ছায় তা উপভোগ করলে আসে না। অধিক ধনসম্পত্তি সংগ্রহ করলেও নিষ্কাম ভাব সিদ্ধ হয় না এবং কামনা পূর্তির জন্য তা উপভোগ করলেও কাম ত্যাগ হয় না। কর্ম সিদ্ধ না হলেও তার জন্য দুঃখ করা উচিত নয়। সেই দুঃখে গ্লানি যেন না থাকে। এইসব গুণযুক্ত ব্যক্তি সম্পদশালী হলেও ত্যাগী। কোনো অপ্রিয় ঘটনা ঘটলেও কখনো ব্যথিত হওয়া উচিত নয়। এ হলো চতুর্থ ত্যাগ। নিজ অভীষ্ট পদার্থ, স্ত্রী, পুত্রাদি কখনো কামনা করবে না। এটি পঞ্চম ত্যাগ। সুযোগ্য লোক এলে
তাকে দান করবে, এটি ষষ্ঠ ত্যাগ। এইসবে কল্যাণ হয়। এই ত্যাগের গুণে মানুষ অপ্রমাদী হয়। অপ্রমাদের 8 গুণ: সত্য, ধ্যান, সমাধি, তর্ক, বৈরাগ্য, অচৌর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। ত্যাগ এবং অপ্রমাদ এই 8টি গুণ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এইভাবে অহংকারের যে 18টি দোষের কথা বলা হয়েছে তা সর্বতোভাবে ত্যাগ করা উচিত। প্রমাদের 8 দোষও ত্যাগ করা উচিত। ভারত, 5টি ইন্দ্রিয় এবং মন, এরা নিজ নিজ বিষয়ে ভোগ বুদ্ধিতে যে প্রবৃত্ত হয়, এর মধ্যে 6টি হলো প্রমাদ বিষয়ক দোষ, আর 2টি দোষ হলো অতীত চিন্তা এবং ভবিষ্যতের আশা। এই 8টি দোষ থেকে মুক্ত পুরুষ সুখী হয়। রাজেন্দ্র, তুমি সত্য স্বরূপ হও। সত্যেই সমস্ত জগৎ প্রতিষ্ঠিত। এই দম, ত্যাগ, অপ্রমাদ ইত্যাদি গুণও সত্যস্বরূপ পরমাত্মার প্রাপ্তি করায়। সত্যই অমৃতের প্রতিষ্ঠা। দোষাদি নিবৃত্ত করে তপ ও ব্রত আচরণ করা উচিত। এই নিয়মগুলি হল বিধাতা সৃষ্ট। শ্রেষ্ঠ পুরুষদের ব্রত হল সত্য। মানুষের উপরিউক্ত দোষরহিত এবং গুণযুক্ত হওয়া উচিত। এরূপ ব্যক্তির তপ বিশুদ্ধ এবং সমৃদ্ধ হয়। আমি তোমার প্রশ্নের উত্তর সংক্ষেপে জানালাম। এই জপ জন্ম মৃত্যু ও বৃদ্ধা অবস্থার কষ্ট দূর করে, পাপাহারি ও পবিত্র করে। ধৃতরাষ্ট্র বললেন, হে মুনিবর, পঞ্চবেদে কিছু ব্যক্তির নাম বিশেষভাবে করা হয়েছে। তাদের পঞ্চবেদী বলা হয়, অন্যদের চতুর্বেদী, ত্রিবেদী বলা হয়। এইরূপ কিছু লোককে দ্বিবেদী, একবেদী ও অনিচ বলা হয়। এদের মধ্যে কাকে ব্রাহ্মণ বলে জানব? সনৎ সুজাত বললেন, রাজন, একটি বেদকে যথার্থভাবে না জানার ফলেই অনেক বেদ সৃষ্টি হয়েছে। সেই সত্যস্বরূপ বেদের সারতত্ত্ব পরমাত্মাতে যিনি স্থিত হন, তিনি ব্রাহ্মণ হওয়ার যোগ্য। এইরূপ বেদের তত্ত্ব না জেনেও কিছু লোক আমি বিদ্বান বলে মনে করে এবং দান, অধ্যয়ন এবং যজ্ঞাদি কর্মের লৌকিক এবং পারলৌকিক ফলের লোভে প্রবৃত্ত হয়। বাস্তবে যে সত্যস্বরূপ পরমাত্মা থেকে চ্যুত হয়েছে তারই এরূপ আকাঙ্ক্ষা জাগে। তারপর সত্যরূপ বেদের প্রামাণ্য স্থির করেই তিনি যজ্ঞাদি অনুষ্ঠান করেন। কারো যজ্ঞ মন দ্বারা, কারো বাক্যের সাহায্যে এবং কারো যজ্ঞ ক্রিয়া দ্বারা সম্পাদিত হয়। পুরুষ সংকল্প করতে থাকে, তাই সে নিজ সংকল্প অনুসারে প্রাপ্ত লোকে অধিষ্ঠান করে। কিন্তু যতক্ষণ সংকল্প সিদ্ধ না হয় ততক্ষণ দীক্ষিত ব্রত আচরণ অর্থাৎ যজ্ঞাদি করা কর্তব্য। এই দীক্ষিত শব্দটি দীক্ষ ব্রতাদেশে ধাতুতে তৈরি। সৎপুরুষের জন্য সত্যস্বরূপ পরমাত্মাই সব থেকে বড়, কারণ পরমাত্মার জ্ঞানের ফল প্রত্যক্ষ এবং তপের ফল পরোক্ষ, তাই জ্ঞানের আশ্রয় নেওয়া উচিত। অনেক পড়াশোনা করেন যেসব ব্রাহ্মণ তাদের বহু পাঠী বলে জানতে হয়। তাই ক্ষত্রিয় বাক্য চাতুরীতে দক্ষ হলেই কাউকে ব্রাহ্মণ বলে মনে করবে না। যিনি সত্যস্বরূপ পরমাত্মা থেকে কখনো পৃথক হন না, তাকেই ব্রাহ্মণ বলে জানবে। রাজন অথবা মুনি এবং মহর্ষিগণ পূর্বকালে যার ভজন করেছেন তাকেই ছন্দ বা বেদ বলে। কিন্তু সমস্ত বেদ পাঠ করার পরেও যিনি বেদের দ্বারা জ্ঞাতব্য পরমাত্মা তত্ত্ব জানেন না, তিনি প্রকৃতপক্ষে বেদবিদ নন। নরশ্রেষ্ঠ, ছন্দ সেই পরমাত্মার সঙ্গে স্বচ্ছন্দে স্থিত। তাই বেদ অধ্যয়ন করেই বেদবেত্তা আর্যগণ বেদ্যরূপ পরমাত্মার তত্ত্ব লাভ করেছেন। রাজন, বাস্তবে বেদতত্ত্ববিদ কেউ নেই, অথবা মনে করো কোনো বিরল ব্যক্তি তার রহস্য জানতে পারে। যে শুধু বেদের বাক্য জানে সে বেদের দ্বারা জ্ঞাতব্য সেই পরমাত্মাকে জানে না। কিন্তু যিনি সত্যে প্রতিষ্ঠিত সেই বেদবিদ পরমাত্মাকে জানেন। জ্ঞেয় বস্তু অর্থাৎ মন প্রভৃতি হলো অচেতন, এদের কেউ জ্ঞাতা নন। অতএব মন প্রভৃতির দ্বারা আত্মা বা অনাত্মা
কাউকেও জানা যায় না। যে আত্মাকে জানতে পারে সে অনাত্মাকেও জানে। যে শুধু অনাত্মাকে জানে সে সত্য আত্মাকে জানে না। যে বেদ্য পুরুষ বেদকে জানে সে বেদ্য অর্থাৎ জগৎ ইত্যাদিও জানে, কিন্তু সেই জ্ঞাতাকে বেদ পাঠিও জানে না, বেদও জানে না। তবুও বেদবেত্তা ব্রাহ্মণ সেই আত্মতত্ত্বকে বেদের দ্বারাই জানতে পারেন। শাখাচন্দ্র ন্যায়ের মতো সত্যস্বরূপ পরমাত্মাকে জানার জন্য বেদের সাহায্য নেওয়া হয়ে থাকে। আমি তাকেই ব্রাহ্মণ মনে করি, যিনি পরমাত্মা তত্ত্ব জানেন এবং বেদের যথার্থ ব্যাখ্যা করেন। যার নিজের সন্দেহ দূর হয়েছে এবং তিনি অন্যের সংশয়ও মেটাতে সক্ষম। এই আত্মাকে অনুসন্ধান করার জন্য কোথাও যাবার প্রয়োজন নেই। কোনো দিকেই তাকে খুঁজতে হয় না। কোনো অনাত্ম পদার্থে আত্মার অনুসন্ধান করা উচিত নয়। বেদ বাক্যে না খুঁজে শুধু তপের সাহায্যেই তার সাক্ষাৎকার করা উচিত। সর্বপ্রকার চেষ্টা ছেড়ে পরমাত্মার উপাসনা করা কর্তব্য। মনের দ্বারাও চেষ্টা করা উচিত নয়। রাজন, তুমিও হৃদয়স্থিত সেই পরমাত্মার উপাসনা করো। মৌন অথবা বনে বাস করলেই মুনি হওয়া যায় না। যিনি আত্মার স্বরূপ জানেন তিনিই শ্রেষ্ঠ মুনি। সমস্ত অর্থ প্রকট করার জন্যই জ্ঞানীদের বৈয়াকরণ বলা হয়। সমস্ত অর্থ মূলভূত ব্রহ্ম হতেই প্রকটিত, তাই তিনি মুখ্য বৈয়াকরণ। বিদ্বান পুরুষও ব্রহ্মভূত অর্থাৎ ব্রহ্মস্বরূপ লাভের সমর্থ হওয়ায় এবং ব্রহ্মের যথার্থ তাৎপর্য ব্যাকৃত বা ব্যক্ত করতে সমর্থ হওয়ায় তিনি বৈয়াকরণ। যিনি সমস্ত লোক প্রত্যক্ষ দেখেন তাকে সর্বলোকের দ্রষ্টা মাত্র বলা হয়, সর্বজ্ঞ নয়। কিন্তু যিনি সত্যস্বরূপ ব্রহ্মে স্থিত সে ব্রহ্মবেত্তা ব্রাহ্মণকে সর্বজ্ঞ বলা হয়। রাজন, পূর্বোক্ত ধর্মাদিতে স্থিত হলে ও বেদাদি বিধিবৎ অধ্যয়ন করলেও মানুষ পরমাত্মার সাক্ষাৎ লাভ করে, এই কথা আমি বুদ্ধির সাহায্যে স্থির করে তোমাকে জানাচ্ছি। ব্রহ্মচর্য এবং ব্রহ্মের নিরূপম সনদ সুজাতীয় চতুর্থ অধ্যায়। ধৃতরাষ্ট্র বললেন, হে মুনিবর, আপনি যে সর্বোত্তম এবং সর্বরূপা ব্রহ্ম সম্বন্ধীয় বিদ্যার উপদেশ দিলেন তাতে বিষয়ভোগের কোনো আলোচনা নেই। আমি বলছি যে আপনি এই পরম দুর্লভ বিষয় পুনরায় ব্যাখ্যা করুন। ঋষি সনদ সুজাত বললেন, রাজন, তুমি আমাকে প্রশ্ন করার সময় আনন্দে উৎফুল্ল হয়ে উঠছ। এরূপ তাড়াহুড়া করলে ব্রহ্ম উপলব্ধি হয় না। বুদ্ধির দ্বারা মন লয় হলে সমস্ত বৃত্তি নিরোধকারী যে স্থিতি হয় তাকেই বলা হয় ব্রহ্মবিদ্যা এবং ব্রহ্মচর্য পালন করলেই তা উপলব্ধ হয়। ধৃতরাষ্ট্র বলেন, যা কর্ম দ্বারা আরম্ভ হয় না এবং কাজের সময়ও যা এই আত্মাতেই থাকে সেই অনন্ত ব্রহ্মের সম্পর্ক রাখা, এই সনাতন বিদ্যাকে যদি আপনি ব্রহ্মচর্যের দ্বারাই প্রাপ্ত হওয়া যায় বলেন, তাহলে আমার মতো লোক ব্রহ্ম সম্বন্ধীয় অমৃতত্ব বা মোক্ষ কেমন করে লাভ করতে সক্ষম? ঋষি সনদ সুজাত বললেন, আমি এবার অব্যক্ত ব্রহ্মে সম্পর্কযুক্ত সেই পুরাতন বিদ্যার বর্ণনা করব, যা মানুষ সদ্বুদ্ধি এবং ব্রহ্মচর্যের দ্বারা লাভ করে। যা লাভ করে বিদ্বান ব্যক্তিরা এই মৃত্যুশীল শরীর চিরকালের মতো ত্যাগ করে এবং যে বুদ্ধি গুরুজনের মধ্যে নিত্য বিদ্যমান। ধৃতরাষ্ট্র বললেন, ব্রাহ্মণ, এই ব্রহ্মবিদ্যা যদি ব্রহ্মচর্যের দ্বারাই সহজে জানা যায় তাহলে আমাকে প্রথমে বলুন যে ব্রহ্মচর্য পালন হয় কিভাবে? মহর্ষি সনদ সুজাত বললেন, যারা আচার্যের আশ্রমে বাস করেন সেবার দ্বারা তার অন্তরঙ্গ ভক্ত হয়ে ব্রহ্মচর্য পালন করেন, তারা সেখানেই শাস্ত্রজ্ঞ হয়ে যান এবং দেহত্যাগের পর পরম যোগরূপ পরমাত্মাকে লাভ করেন। ইহজগতে বাস করে যিনি সমস্ত কামনা জয় করেন এবং ব্রাহ্মী স্থিতি লাভ করার জন্য নানা প্রকার দ্বন্দ্ব সহ্য করেন, তিনি সত্যগুণে স্থিত হয়ে দেহ থেকে আত্মাকে বিবেকের সাহায্যে পৃথক করে নেন। ভারত, যদিও মাতা ও পিতা এরা দুজনেই শরীরের জন্ম দেন, তবুও আচার্যের উপদেশে যে জন্মলাভ হয়
তা পরম পবিত্র এবং অজর অমর। যিনি পরমার্থ তত্ত্বের উপদেশে সত্যকে প্রকটিত করে অমরত্ব প্রদান করত ব্রাহ্মণাদি বর্ণ রক্ষা করেন, সেই আচার্যকে পিতা মাতা বলেই জানা উচিত এবং তার কৃত উপকারের কথা স্মরণে রেখে কখনো তার বিরোধিতা করা উচিত নয়। ব্রহ্মচারী শিষ্যের প্রত্যহ গুরুকে প্রণাম করা উচিত। অন্তর বাহিরে পবিত্র হয়ে প্রমাদ ত্যাগ করে শ্রদ্ধায় মন নিয়োজিত করা, অহং অভিমান না রাখা এবং মনে ক্রোধ না রাখা উচিত। ব্রহ্মচর্যের এটি হলো প্রথম চরণ। যিনি শিষ্যবৃত্তির ক্রমানুসারে জীবন নির্বাহ করে পবিত্র হয়ে বিদ্যা লাভ করেন, এই নিয়মকেও ব্রহ্মচর্যের প্রথম পাদও বলা হয়। নিজ প্রাণ ও অর্থের দ্বারা মন, বাক্য এবং কর্ম দ্বারা আচার্যকে খুশি করা, এটিও হলো দ্বিতীয় পাদ। গুরুর প্রতি শিষ্যের যেমন সম্মানপূর্ণ ব্যবহার হবে, তেমনি গুরুপত্নী এবং তার পুত্রদের প্রতিও হওয়া উচিত। এটিও ব্রহ্মচর্যের দ্বিতীয় পাদ। আচার্য যে উপকার করেছেন তা স্মরণে রেখে এবং তাতে যে প্রয়োজন সিদ্ধ হয়েছে তার বিচার করে মনে মনে প্রসন্ন হয়ে শিষ্য তার প্রতি যেন এই ভাব রাখেন, ইনি আমাকে অত্যন্ত উন্নত অবস্থায় তুলে দিয়েছেন। ব্রহ্মচর্যের এটি হলো তৃতীয় পাদ। আচার্যের উপকারের দাম না দিয়ে অর্থাৎ গুরুদক্ষিণা প্রভৃতির দ্বারা তাকে সন্তুষ্ট না করে বিদ্বান শিষ্য যেন অন্যত্র না যান। দক্ষিণা দিয়ে অথবা সেবা করে মনে কখনো এমন চিন্তা যেন না আসে যে আমি গুরুর উপকার করেছি। মুখ থেকে যেন এমন কথা কখনো না নির্গত হয়। ব্রহ্মচর্যের এই হলো চতুর্থ পাদ। ব্রহ্মচারী শিষ্য প্রথমে গুরুর নিকট শিক্ষা ও সদাচারের এক চরণ লাভ করে, পরে উৎসাহ ও তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে দ্বিতীয় পাদের জ্ঞান হয়, তারপরে বহুদিন মনন করলে তৃতীয় পাদের জ্ঞান লাভ হয়, পরে শাস্ত্রের দ্বারা সহপাঠীদের সঙ্গে আলোচনা করলে চতুর্থ পাদ জানতে পারে। এইরূপ ব্রহ্মচর্য পালনে পবিত্র হয়ে যা কিছু ধন লাভ করা যায় তা আচার্যকে সমর্পণ করা উচিত। এরূপ করলে শিষ্য সৎ ব্যক্তিদের নানা গুণসম্পন্ন বৃত্তি প্রাপ্ত হয়। এরূপ বৃত্তি থাকলে শিষ্য ইহজগতে সর্বপ্রকার উন্নতি প্রাপ্ত হয়। সে বহুপুত্র ও প্রতিষ্ঠা লাভ করে। দেশে বিদেশে তার উপর সুখের বর্ষা হয় এবং বহু লোক তার কাছে ব্রহ্মচর্য পালনের জন্য আসেন। ব্রহ্মচর্য পালনের দ্বারাই দেবতারা দেবত্ব লাভ করেছেন এবং মহা সৌভাগ্যশালী ঋষিগণ ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছেন। এর প্রভাবেই গন্ধর্ব ও অপ্সরাগণ দিব্য রূপ লাভ করেছেন। এই ব্রহ্মচর্যের প্রতাপেই সূর্যদেব সকল লোককে প্রকাশিত করতে সক্ষম হন। ব্রহ্মচর্য মনোবাঞ্ছিত বস্তু প্রদান করে, এই জেনে ঋষি দেবতারা ব্রহ্মচর্য পালন করেন। রাজন, যে এই ব্রহ্মচর্য পালন করে সেই ব্রহ্মচারী যম, নিয়ম ও তপ আচরণ করে নিজের সম্পূর্ণ দেহকে পবিত্র করে তোলে। বিদ্বান ব্যক্তিরা এর দ্বারা আত্মবল প্রাপ্ত হন এবং মৃত্যুকে জয় করেন। রাজন, সকাম ব্যক্তি নিজ পূর্ণ কর্মের দ্বারা বিনাশশীল লোক প্রাপ্ত হন, কিন্তু যারা ব্রহ্মকে জানেন সেই বিদ্বান এই জ্ঞানের দ্বারা সর্বরূপ পরমাত্মাকে লাভ করেন। মোক্ষের জন্য জ্ঞান ব্যতীত অন্য কোনো পথ নেই। ধৃতরাষ্ট্র বললেন, এখানে বিদ্বান ব্যক্তিরা সত্যস্বরূপ পরমাত্মার যে অমৃত এবং অবিনাশী পরমপদ সাক্ষাৎ করেন তার রূপ কেমন? সেই রূপ কি শ্বেত শুভ্র, রক্তবর্ণ, না কাজল কালো অথবা সোনার মতো হলুদ বর্ণের বলে মনে হয়? মহারিষি সনত সুজাত বললেন, এগুলি যদিও শ্বেত, লাল, কালো, লৌহ সদৃশ সূর্যের ন্যায় প্রকাশমান এবং নানা রূপে পতিত হয়, তবুও ব্রহ্মের প্রকৃত রূপ পৃথিবীতেও নেই, আকাশেও নেই। সেই রূপ সমুদ্রের জল ও নক্ষত্রে নেই, বিদ্যুৎ বা মেঘের আশ্রিতও নয়। তেমনি বায়ু, দেবগণ, চন্দ্র এবং সূর্যেও দেখা যায় না। রাজন, ঋগ্বেদের ঋচাতে, যজুর্বেদের মন্ত্রে, অথর্ববেদের সূত্রে
এবং সামবেদেও তার দৃষ্টিগোচর হয় না। ব্রহ্মের সেই স্বরূপের কেউ সাক্ষাৎ পায় না, তা অজ্ঞানরূপ অন্ধকারের অতীত। মহাপ্রলয়ে সব কিছুর অন্তকারী কালও এতেই লীন হয়। এটি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং মহৎ থেকে মহত্তর। তিনি সব কিছুর আধার, অমৃত, লোক, যশ এবং তিনিই ব্রহ্ম। সমস্ত ভূত তার থেকেই প্রকটিত এবং তাতেই লীন হয়ে যায়। বিদ্বানগণ বলেন, কার্যরূপ জগৎ বাণীর বিকার মাত্র, কিন্তু এই সম্পূর্ণ জগৎ যাতে প্রতিষ্ঠিত সেই নিত্যাকরণ স্বরূপ ব্রহ্মকে যিনি জানেন, তিনি অমরত্ব লাভ করেন। এই ব্রহ্ম রোগ, শোক এবং পাপরহিত এবং তার মহান যশ সর্বত্র প্রসারিত। তাই মনে রাখবেন, মৃত্যু নয়, অজ্ঞানতাই আসল শত্রু, আর জ্ঞানই হলো জীবনের প্রকৃত মুক্তি।